পাকিস্তান ভারতকে বোমা মেরে ছাড়খাড় করে দেয় আমি চাই। 30 লাখ মানুষদের পাকিস্তান মেরেছে, এটা ভুয়া কথা। এটা পাকিস্তান মারা নাই, এটা মেরেছে ভারত। ভাই আমি সবার আগে বলবো আমি বাংলাদেশ পন্থী, তবে পাকিস্তান আমাদের হারিয়ে যাওয়া ভাই। এই ভাইয়ের বিপদে তো আমরা বসে থাকতে পারি না। ভারত আমাদের প্রকাশ্য শত্রু। ভারত আমাদেরকে কি নির্যাতন করে, পানি বন্যায় ভাষায় দেখতে শত্রুর পক্ষে আমরা দাঁড়াবো না। আমার হারিয়ে যাওয়া ভাইয়ের পক্ষে আমি থাকতে চাই, সেই পাকিস্তানের পক্ষে। ওরা বুঝতে পেরেছে ভুল, আমরা বুঝতে পেরেছি ভুল। আমাদেরকে ভাই ভাইয়ের শত্রুতা যে করেছে তাকেই আমরা শাস্তি করবো। শোনেন, 30 লাখ মানুষদের পাকিস্তান মেরেছে, এটা ভুয়া কথা। এটা পাকিস্তান মারা নাই, এটা মেরেছে ভারত। ভারত পাকিস্তানের সাথে পাকিস্তানের সৈন্য সাথে এরা আমাদেরকে হত্যা করেছে, এরা আমাদের জায়গা দখল করেছে। তাহলে সাহায্যের নামে আমাদেরকে ডাকাতি করেছে, এই ডাকাতি আমরা বন্ধ করতে চাই। এই জন্য আমরা ভারতের পাকিস্তানের পক্ষে। পাকিস্তান জিতুক, পাকিস্তান ভারতকে বোমা মেরে ছাড়খাড় করে দেয় আমি চাই। লস্করে তাইবা এগুলো কার সৃষ্টি? এগুলো প্রত্যেকটা ভারতের সৃষ্টি, ভারতের সৃষ্টি। ভারত পরিকল্পিত ভাবে এটা বিভিন্ন দেশে এই ধরনের ঘটনা ঘটায়। তাহলে যারা তাদের হাতে সৃষ্টি তাদেরকে আবার ওরা বলতেছে জঙ্গি, এটা হাস্যকর, এটা প্রোপাগান্ডা। দেখুন, ময়ূক রঞ্জন গোমূত্র খেতে খেতে, শুধু ময়ূক না তো ভারতের প্রত্যেকটা নাগরিক যারা আপনার হিন্দু আছে, এরা গোমূত্র মানে গরুর মূত্র খেতে খেতে ওদের ব্রেন নষ্ট হয়ে গেছে। আমি এই জন্য ময়ূরকে পরামর্শ দিয়েছিলাম, ভাই তুমি গোমূত্র খাওয়া বাদ দিয়ে মাংস খাওয়া শুরু করো, মানে গরুর মাংস খাওয়া শুরু করো, তাহলে তোমার একটু বুদ্ধি আসবে। বুদ্ধি আসলে অন্তত তোমার দেশটাকে তুমি রক্ষা করতে পারবা। এভাবে প্রোপাগান্ডা ছয় তুমি তোমার দেশটাকে রক্ষা করতে পারবা না, পাগল হয়ে যাবা। আমি পরামর্শ দিয়েছিলাম। এখন তার দেশে যেহেতু সে প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়ায়, দেশের বিরুদ্ধে সে কাজ করে যাচ্ছে, অবশ্যই তার বিরুদ্ধে তাকে কেউ পছন্দ করে না। ভারতের অনেক নাগরিক তার নামে মামলা করেছে এবং তার বাড়ি হামলা করেছে। এই হামলা কেন করেছে? একমাত্র কারণ সে প্রোপাগান্ডা ছড়ায়। আমি মনে করি কি যে ভারত পাকিস্তানের মানে উস্কানি দাতা ময়ূক রঞ্জন এবং রিপাবলিক বাংলা, এই রিপাবলিক বাংলা এবং ময়ূক রঞ্জনকে অচিরেই আপনার তাদের দেশের ভারতের দেশের আইসিটি আইনের মামলায় তাকে আপনার মামলা করে এই রিপাবলিক মিডিয়া বন্ধ করে দেওয়া উচিত। তাহলে অন্তত ভারত রক্ষা পাবে, না হলে ভারত খন্ড খন্ড হয়ে যাবে। বাংলাদেশের কিছু কুলাঙ্গার ছাত্রলীগের নেতা কর্মীরা বলতেছে যে ভারতের পক্ষে ওরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, এরা কুলাঙ্গার। তাই যদি ওরা সত্যি করতে বাংলাদেশকে নিয়ে চিন্তা করতো, বাংলাদেশকে ধারণ করতো, তাহলে ওরা ভারতের পক্ষে কথা বলতো না, ভারতের পক্ষে ওরা লেখালেখি করতো না। ওরা লেখালেখি করতো বাংলাদেশের পক্ষে, পাকিস্তানের পক্ষে, যেহেতু পাকিস্তান আমাদের শত্রু। কিন্তু দেখেন, ভারত পক্ষান্তরে আমাদেরকে শত্রুতামি করে, আর ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীরা ভারতের পক্ষে লেখালেখি করে। এই জন্য আমি মনে করি যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আওয়ামী লীগের পথে না হেঁটে, ছাত্রলীগের পথে না হেঁটে পাকিস্তানকে সমর্থন করা উচিত। আপনি লেখালেখি করো, কথা বলে যেমনি পারেন, আপনি পাকিস্তানকে সমর্থন দেওয়া উচিত, কারণ ওরা আমাদের হারিয়ে যাওয়া ভাই। অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক পাকিস্তানের পক্ষে থাকা উচিত। শোনেন, আমরা পাকিস্তানের পক্ষে থাকলেও সমস্যায় পড়বো, ভারতের পক্ষে থাকলে সমস্যায় পড়বো। ভারত তো আমাদেরকে বুকে আগলে মানে কোলাকুলি করে ছুরি মারে, তাহলে যে আমাকে প্রকাশে ছুরি মারবে কেন তার পক্ষে আমি থাকবো? কেন থাকবো? আমরা প্রকাশ্যে যে আমাকে ছুরি মারবে তাকে আমরা প্রকাশ্যে তাকে ছুরি মারতে চাই। চুপ থাকাটা আমাদের জন্য বোকামি হবে। কেন? এই যে আমাদের পার্বত্য চট্টগ্রামের ভারতের অনেক মুসলমান কিনা আমি জানি না, ভারতের অনেক নাগরিককে মুসলমান বলে আপনার তাদেরকে নির্যাতন করা হচ্ছে এবং আমাদের বাংলাদেশে পুলিশিং করছে। আমাদের খাগড়াছড়ি জেলা দিয়ে, রাঙামাটি জেলা দিয়ে ওদেরকে ঢুকানো হচ্ছে চাপ প্রয়োগ করে। তো ওরা ভাই আসলে অত্যাচারিত নাকি ভারতের কোনো মানে এজেন্সির লোক আমরা বুঝতে পারতেছি না। তাই আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ওরা আমাদেরকে চায় যে এই ভারত পাকিস্তানের যুদ্ধের ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকেও ওরা দখলে নিতে চায়। তাই সময় থাকতে প্রকাশ্যে আমাদেরকে ভারতের বিপক্ষে দাঁড়াতে হবে, তাহলে আমরা পার্বত্য চট্টগ্রামকে আমরা রক্ষা করতে পারবো।